সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু চ্যানেল। তখন ইস্ট উইস্ক রিবাউন্ড সে সিনেমাটার কথা বলো। তো ইস্ট উইস্ক রিবাউন্ড হচ্ছে 2003-এর সিনেমা। ইস্ট উইস্ক এসেছিল শাহিদ কাপুরের, তো ওটারই ফ্র্যাঞ্চাইজিটা কন্টিনিউ হয়েছে সেকেন্ড পার্টটা। তো আমি বলবো এই সিনেমাটা দেখার থেকে ওই 2003 সালের পুরনো যে ইস্ট উইস্ক শাহিদ কাপুরের, সেটা দেখা অনেক 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 ভালো, এর থেকে ফার ফার বেটার। ওই সিনেমাটা কিছু আহামরি সিনেমা নয়, বাট এর তুলনায় যদি কেউ ঠিক করে এটা দেখবো, তার তুলনায় মনে হয় ওটা দেখা বেটার। আর এটা এক নম্বর। আর দু নম্বর কথা হচ্ছে যে এই সিনেমাটা দেখা হচ্ছে মানে টাইম, মানে ওয়েস্ট অফ টাইম, মানি অ্যান্ড এনার্জি। এতটাই ফালতু সিনেমা, এতটাই ফালতু সিনেমা, এতটাই ফালতু সিনেমা। এই সিনেমা না আছে কোনো গল্প, না আছে কোনো অভিনয়, না আছে কোনো স্ক্রিন প্লে, না আছে কোনো মানে কোনো ভালো জিনিস, কিচ্ছু নেই এই সিনেমাটার মধ্যে। এই সিনেমাটার মধ্যে কোনো পজিটিভ পয়েন্টই নেই। এই সিনেমাটার মধ্যে নো পজিটিভ পয়েন্ট। আমি এই সিনেমাটার মধ্যে আতস কাজ দিয়ে খুঁজলে কোনো পজিটিভ পয়েন্ট পাবো না এই সিনেমা। আর একটা কথা হচ্ছে, যদি কোনো মানে মেয়ের ফ্যান ফলোয়িং খুব বেশি থাকে, ফিমেল ফ্যান ফলোয়িং বেশি থাকে, তার মানে এই নয় যে তার অডিয়েন্স পুলও খুব বেশি। এর রোহিত শেরাফের ফিমেল ফ্যান ফলোয়িং চরম চূড়ান্ত, মানে মেয়েরা পাগল হয়ে যায় এর জন্য, ন্যাশনাল ক্রাশ বলে দিয়েছে। তো থিয়েটারে তো কোনো অডিয়েন্স নেই। মানে অনলাইনে এবং ইনস্টাগ্রামে হয়তো ফ্যান ফলোয়িং প্রচণ্ড হতে পারে, কিন্তু মানে থিয়েটারে অডিয়েন্স আনার ক্ষমতা কিন্তু সবারই থাকে না। সেটা কিন্তু এর থেকে প্রমাণিত হয়ে গেল। এবং এই সিনেমাটা তো ডিজাস্টার হতে চলেছে, পুরোপুরি ডিজাস্টার সিনেমা হতে চলেছে। আর আরেকটা কথা, সেটা হচ্ছে বলিউডের না এই নিউ এজ রোম্যান্টিক সিনেমা বানানো ছেড়ে দেওয়া উচিত। নিউ এজ রোম্যান্টিক সিনেমা বানানো এদের কম্য নয়। বলিউড আগে রোম্যান্টিক সিনেমা বানাতো, ওরা রোম্যান্টিক সিনেমার ডেফিনেশন চেঞ্জ করেছিল, বাট এখন বলিউড রোম্যান্টিক সিনেমা বানাতে একদমই পারছে না। দে আর নট ক্যাপেবল, একদমই ক্যাপেবল নয় তারা। এর থেকে তেলেগু ইন্ডাস্ট্রি, মালায়ালাম ইন্ডাস্ট্রি দেখে তাদের শেখা উচিত। কদিন পর ওদের রিমেক করবে। হ্যাঁ, প্রেমালু, হাই নানা, আমাদের সীতারামম, আরও কত সিনেমার নাম মনে পড়ছে না এই মুহূর্তে। তো ভালো ভালো সমস্ত লাভ স্টোরি রয়েছে, এত ভালো ভালো লাভ স্টোরি, সুন্দর গল্প আছে, একটা গল্পটা খুব সুন্দর, গল্পের মধ্যে মোচড় আছে, টুইস্ট অ্যান্ড টার্নস রয়েছে, পারফরমেন্স রয়েছে ভালো, গান রয়েছে ভালো, লিরিক্স জানি না কিন্তু গান মানে গানটা শুনতে ভালো লাগছে, ভিজুয়ালস ভালো, স্ক্রিন প্লে কত এঙ্গেজিং, দেখতে ভালো লাগে, বিরক্ত লাগে না। হ্যাঁ, এইগুলো সিনেমা, এই সিনেমা না আছে কোনো গল্প। ইস্ট রিবাউন্ডে কোনো গল্পই নেই সিনেমাটার মধ্যে। তিন বন্ধু, তিন বন্ধু খুব ভালো বন্ধু, তাদের মধ্যে দুজনের আবার রিলেশনশিপ রয়েছে, তাদের ব্রেকআপ হয়ে যাচ্ছে, না যে আরেকজন যে বন্ধু তার সাথে আবার এই মেয়েটা লেগে যাচ্ছে। এটা গল্প? এটা কী গল্প? এই গল্পটা, এই গল্পটা নিয়ে 1 ঘন্টা 45 মিনিটের সিনেমা বানানোকে মানে কী মানে আছে? এই গল্পের মধ্যে কিছুই নেই। আর কথায় কথায় যখনই যেখানে পাচ্ছে চুমু হয়ে যাচ্ছে, যেখানে পাচ্ছে একটা কিসিং সিন রেখে দিয়েছে। ব্রেকআপ হচ্ছে কিসিং সিন, প্যাচআপ হচ্ছে কিসিং সিন, ব্রেকআপ হচ্ছে কিসিং সিন, প্যাচআপ হচ্ছে কিসিং সিন, গান শেষ হচ্ছে কিসিং কিসিং সিন, কিসিং সিনই পুরো সিনেমাটা ভর্তি। আরে ভাই, কিসিং সিন দিলে নিউ এজ মানে নতুন 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 ইউথরা কানেক্ট করবে না। তার জন্য তার জন্য তারা পর্ন দেখে নেবে, তা বাচ্চা কিসিং দেখতে তারা যাবে না। ঠিক আছে না? এগুলো কী সিনেমা এগুলো? এই কদিন আগে একটা কী বানিয়েছিল, লাভ আজকাল 2। ও এই নিউ এজ রোমান্টিক সিনেমা, ইমতিয়াজ আলিম তো ডিরেক্টর বানিয়েছিল, ওই বানাতে পারেন তো এই কী বানাবে? আর এই কোন ছাড়ের ছাড়? হবে না, বলিউডের দ্বারা রোমান্টিক সিনেমা বানানো সম্ভব নয়, একদমই শোনো। এই সিনেমার মধ্যে গল্প নেই, স্ক্রিন প্লে নেই, গান নেই ভালো, পুরোনো গানটাকে রিমেক করে দিয়েছে। পুরোনো গান রিমেক করে নতুন গান যেটা মানে সেটা শুনতে ভালো লাগছে না। রোমান্টিক সিনেমা তো গান ভালো হতে হবে, সে গানও ভালো নেই। হ্যাঁ, রোমান্টিক সিনেমায় যে দুজন ছেলে আর মেয়ের একটা জার্নি থাকে, আর্ক থাকে ক্যারেক্টারের, কোনো আর্কই নেই। তাদের লাভ স্টোরি কোনো আর্কই নেই। সে এবার দেখে রোহিত শেরফাকে একটা দেখাচ্ছে যে সে একজন রাইটার, সিনেমা লেখার চেষ্টা করে, সিনেমা লেখার রিস্ক 2.0 সিনেমা বানানোর চেষ্টা করে রাইটার সে। তো রাইটার যদি ভালো ডায়লগ দিয়ে দেয় সিনেমাটার মধ্যে, সিনেমার মধ্যে ভালো ডায়লগসও নেই, কিছুই নেই সিনেমাটার মধ্যে। আর কি বিরক্তিকর বিরক্তিকর সিনস রয়েছে। আর পারফরমেন্সের কথা বলি, আমি পারফরমেন্সের কথা বলতেই বললাম, পারফরমেন্সের কথা। রোহিত শেরাফের পারফরমেন্স এই 3-4 জনের মধ্যে একটু বেটার, 0.1% বেটার। বাকি পশমিনা রোশন বলি, জিবরান খান বলি, আর ওই মেয়েটা যেটা বলি, এদের পারফরমেন্স একদমই প্যাথেটিক, একদম প্যাথেটিক। দেখেই ভাল লাগছে না, দেখতেই ভাল লাগছে না, দেখতে মানে বিরক্তিকর লাগছে দেখতে। আর কেমিস্ট্রি একদম ওয়ার্ক করেনি, কেমিস্ট্রি একদমই ওয়ার্ক করেনি। এবং ওই আরেকটি মেয়ে রয়েছে, ওই মেয়েটি প্রথম দিকে একবার আসে রোহিত শেরাফের লাভ ইন্টারেস্ট হয়ে, তারপর সিনেমা থেকে গায়েব হয়ে যায়, সিনেমা থেকে গায়েব হয়ে যায় অনেকক্ষণ, হঠাৎ করে আবার চলে আসে। ওই মেয়েটাকে কেন রেখেছে পোস্টারে কেন রেখেছে, সিনেমা থেকে কেন রেখেছে? ও কোনো গল্পটা কোনো সার্ভই করছে না কিছু, ওর ট্র্যাকটা বাদ দিলে গল্পের কোনো পরিবর্তন হবে না। কেন রেখেছে আমি জানি না ডিরেক্টর। আমাকে রোলই দেয়নি ভালো, ওর থেকে সাইড রোল যেটা করছে তাদের রোল বেশি ওর থেকে। ওই মেয়েটির একদমই রোল নেই, ওই মেয়েটি কিছুই করার না, জিব্রান খানের ক্যারেক্টারটা কিছু করার মতো নেই। মানে ওদের দুজনের থেকে এদের দুজনের গল্প বেশি মনে হলো এটা আমার। তাই এদের দুজনের ওপরে যদি ফোকাস থাকে, তাই এদের দুজনকে নিয়ে সিনেমাটা বানাও। ফালতু ফালতু ওই দুজনকে টেনে না, কী দরকার ছিল? ও দুজনে কোনো রোলই নেই ভালো রকম, কোনো রোলই নেই ভালো রকম, ফালতু সিনেমা হচ্ছে, বাজে জঘন্য সিনেমা একটা, স্ক্রিন প্লে বিরক্তিকর, 1 ঘন্টা 45 মিনিট মনে হচ্ছে আমার 3 ঘন্টা সিনেমা মনে হচ্ছে।
একই জিনিস বারবার রিপিটেশন হচ্ছে, এর ব্রেকআপ হচ্ছে আবার প্যাচআপ হয়ে যাচ্ছে, আবার ব্রেকআপ হয়ে যাচ্ছে আবার প্যাচআপ হয়ে যাচ্ছে। এইসব সিনেমা দেখার থেকে না দেখা অনেক ভালো। এই সিনেমা তুমি একদম রেকমেন্ড করবো না। আর যদি কেউ দেখতে চাই সে তার নিজে রিস্কে দেখতে পারে। তো আমার ছিল এটাই টেক ইস্ক উইস্ক রিবাউন্ড নিয়ে। আর এই যে প্রডিউসার টিপস রমেশ তুরানির, এদের না সিনেমা বানানো ছেড়ে দেওয়া উচিত। এদের আর সিনেমা হবে না। আগে এরা বানাতো রেস ফেস, এরা সিনেমা বানিয়েছে, একে অনেক ভালো ভালো সিনেমা বানিয়েছে। এখন এদের আর সিনেমা বানানো নেই। রেস 3, তারপরে এই সিনেমা, এদের আর সিনেমা বানানো ছেড়ে দেওয়া উচিত। এদের আর সিনেমা বানানো দরকার নেই। ভালো সিনেমা বানাতে পারলে বানান, নাহলে বানানো দরকার নেই। প্যাথেটিক সিনেমা একটা। তো এই জন্য ওভারঅল টেক সিনেমাটা নিয়ে তোমাদের কেমন লেগেছে ডেফিনেটলি কমেন্ট করে জানাতে পারো। আর ভিডিওটা ভালো লেগেছে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। টেক কেয়ার, গুড বাই।